আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন আরও একটি মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে ভীষণ সুস্বাদু করে নরম তুলতুলে রসে ভরা ব্রাউন চমচম মিষ্টি বানিয়ে দেখাবো। এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এরকম পারফেক্ট মিষ্টি বানাতে পারবেন। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ 1 কাপ। এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি। ফুল ক্রিম গুঁড়া দুধ নেবেন, তাহলে মিষ্টি ভালো হবে। তারপরে এখানে আমি নিয়েছি ময়দা। উঁচু করে 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে আটাও দিতে পারবেন। ময়দা দিলে বাইন্ডিংয়ের কাজ করবে, ময়দা অবশ্যই দিতে হবে। 2 চামচ দিয়ে দিলাম। তারপরে এখানে আমি নিয়েছি বেকিং পাউডার, হাফ চামচের একটু কম। বেকিং পাউডার কিন্তু বেশি দেওয়া যাবে না। আর দিয়ে দিচ্ছি ঘি 2 চামচ। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে তেলও দিতে পারবেন, বাটার গলিও দিতে পারবেন। 2 চামচ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিব। একটু সময় নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, তাহলে সব কিছু একসাথে ভালোভাবে মিশে যাবে। মেশানো হয়ে গেলে এখানে আমি একটা বড় সাইজের ডিম ভেঙে ভালো করে ফেটে নিয়েছি। এখন অল্প অল্প করে দিয়ে আমি সফট একটা ডো তৈরি করে নিব। এখানে বড় সাইজের ডিম সবই লাগবে। ছোট সাইজের ডিম যদি হয় তাহলে একটার বেশি লাগতে পারে। আর ডিমটা কিন্তু নর্মাল তাপমাত্রার হতে হবে। ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে বের করে নর্মাল করে নেবেন। ফ্রিজের ডিম দিলে মিষ্টি চুপসে যায়, ভালো হয় না। এরকম সফট একটা ডো তৈরি করে নিলাম। এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে অল্প অল্প করে নিয়ে আমি চমচমের শেপ দিয়ে নেব। আমি ছোট ছোট করে এই মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি এরকম করে। এই মিষ্টিগুলো যখন আমি শিরার মধ্যে দেব ফুলে বড় বড় হয়ে যাবে। মিষ্টিগুলো একদম স্মুথ করে বানিয়ে নিতে হবে। এর চেয়ে মিষ্টি বড় করা যাবে না, তাহলে মিষ্টি রসের মধ্যে দেওয়ার সাথে সাথে ফুলে এমন বড় হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। 1 কাপ গুঁড়া দুধ দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি হয়েছে। এখন এই মিষ্টিগুলো আমি চিনি শিরাতে দেব। এক সাইডে রেখে দিচ্ছি, দিয়ে চিনি শিরা তৈরি করে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়েছে আর দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ আর পানি দিয়ে দিচ্ছি 4 কাপ। ছানার মিষ্টি যদি হতো তাহলে চিনি কিন্তু বেশি লাগতো, গুঁড়া দুধ এর জন্য 1 কাপই যথেষ্ট। ছানার মিষ্টি হলে আপনারা 2 এখন 2টা এলাচ দিয়ে দিলাম। নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসছে, এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ প্রথম থেকে শেষ পর্যন্ত একই আঁচে রেখে আমি জাল করব 10 মিনিট।